এখানে একটি দুর্ঘটনা ঘটেছে ইতিমধ্যে। হ্যাঁ, একটি গাড়িতে আগুন লেগেছে। সেই গাড়িতে ওটা ধরছে পর্দা না, এখন খাব না, এখন খাব না। এই যে একটি গাড়িতে আগুন লেগেছে, সেটা ফায়ার সার্ভিস আসছে, ফায়ার সার্ভিসে কাজ করছে। আমরা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এই মুহূর্তে সিলেট এয়ারপোর্ট রোডে অবস্থান করছি। অনেক গাড়ি আটকা পড়েছে, আমরা আপনাদেরকে সেটা তুলে দেওয়ার চেষ্টা করছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা আছি সিলেট এয়ারপোর্ট রোডে। এখানে প্রচুর লোকজন আছে, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। গাড়িতে এটা সম্ভবত বিআরটিসি বাস না? আগুন কীভাবে লাগলো? ওয়ারিং থেকে না, গাড়িটি ওয়ারিং থেকেই কিন্তু আগুন লেগেছে এবং ফায়ার সার্ভিসের লোকেরা আছেন ইতিমধ্যে, তারা এটা চেষ্টা করছেন। ফায়ার সার্ভিসের লোকেরা আগুন নিভানোর জন্য এবং নিভিয়েও দিয়েছেন। এই মুহূর্তে আমরা আছি এয়ারপোর্ট সড়কে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। আপনারা দেখেন আমাদের আজকের এই লাইভটি। বিআরটিসি বাসে আগুন এবং ফায়ার সার্ভিসের লোকেরা আগুন নিভানোর চেষ্টায় আছেন, চেষ্টা করছেন। আপনারা দেখছেন আমাদের এই লাইভে সরাসরি। অনেক গাড়ি আটকা পড়েছে। আপনারা জানেন যে আজকে ধর্মঘট চলছে, পরিবহন শ্রমিকদের ধর্মঘট, এবং সেই ধর্মঘট এর মধ্যে অনেক গাড়ি চলছিল না, রাস্তাঘাটে অনেক পিকেটিং ছিল, কিন্তু তারপরও কীভাবে এটার আগুন লেগেছে ফায়ার সার্ভিসের লোকেরা আছেন। অবশ্যই তাদের কাছ থেকে পরবর্তী জানা যাবে তাদের কাজ শেষ হওয়ার পরে। প্রচুর গাড়ি আটকা পড়েছে এখানে, আপনারা দেখছেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি সরাসরি। সিলেট এয়ারপোর্ট সড়কেই বিআরটিসি বাসের মধ্যে আগুন ধরেছে এবং যতটুকু জানা গেছে যে বিআরটিসি ওয়ারিং থেকে সমস্যা হয়ে এই আগুনটি লেগেছে। অনেকে হয়তো ধারণা করতে পারেন যে অবরোধ চলছে, সেই কারণে কোনো ধরনের সমস্যা হলো কিনা। না, এটা ক্লিয়ারলি অনেকের কাছ থেকে আমরা জানলাম যে তাদের ওয়ারিংয়ে সমস্যা দেখা দিয়েছে এবং সেখান থেকে আগুনটি ধরেছে বলে অনেকেই বলছেন। আমরা সরাসরি আছি সিলেট এয়ারপোর্ট রোডে, আপনারা দেখছেন, সেখান থেকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। ফায়ার সার্ভিসের লোকেরা আছেন, দায়িত্বশীলরা আছেন, দ্রুত গতিতে এসে তারা যতটুকু সম্ভব হয়েছে আগুন নিভিয়ে এই মুহূর্তে তারা কাজ করছেন। আরও ভিতরে আগুন আছে কিনা সে বিষয় নিয়েও তারা তল্লাশি করছেন। এখানে দেখেন আমরা আছি, অনেক ফায়ার সার্ভিস বা অনেক গাড়িগুলো আটকা পড়েছে এখানের মধ্যে। তারা আছেন চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে, বিআরটিসির লোক যারা আছেন তারা চেষ্টা করছেন যে বাসটিকে কীভাবে রক্ষা করা যায়। এদিকে যে বাস গাড়িগুলো আছে সেগুলো যাচ্ছে, বা আটকা পড়া গাড়িগুলো ছেড়ে দিচ্ছেন, লাইন ক্লিয়ার করে দিচ্ছেন তারা। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা আপনাদেরকে এই ভিডিওটি উপস্থাপন করছি। অবশ্যই আপনারা সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকুন, ফেসবুক পেজের সাথে থাকুন, আর দেখুন বিআরটিসিতে কীভাবে আগুন লেগেছে। অনেক গাড়ি আটকা পড়েছে মাত্র কয়েক মিনিটের মধ্যে। আমরাও সাথে সাথে চলে আসছি এই সিলেট ম্যাগাজিন টিভি থেকে এই বাস্তব ভিডিওটি দেওয়ার জন্য। বিআরটিসি বাসে আগুন সিলেট এয়ারপোর্ট রোডে, একটু সাথে থাকুন।
এখনো আগুন নিভানোর চেষ্টা চলছে। ফায়ার সার্ভিসের লোকেরা তারা চেষ্টা করছেন আগুন নিভানোর জন্য। প্রচুর গাড়ি এখানে জ্যাম লেগেছে ইতিমধ্যে। এখনো ধাও ধাও করে ধোঁয়া উঠছে। সরাসরি আমরা আছি আপনাদেরকে নিয়ে লাইভে। সিলেট এয়ারপোর্ট রোডের চা বাগানের ভিতরেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে। তবে বাসটা কোথা থেকে আসছিল বা কোন জায়গা থেকে আসছিল সেটা আমরা এখনও বলতে পারিনি। দায়িত্বশীল যারা আছেন তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। গাড়িতে এখনও প্রচুর ধোঁয়া উঠছে এবং ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি টিম ইতিমধ্যে আছে এখানে। তারা দ্রুত এসে চেষ্টা করেছেন এখানকার এই যে আগুন লাগা গাড়িটি নিয়ন্ত্রণে নিয়ে আসার, এবং তারা নিয়েও এসেছেন। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি সিলেটের ফেসবুক পেজ, সিলেটের ম্যাগাজিন এবং সিলেটের ইউটিউব চ্যানেল, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল। এখানে ফায়ার সার্ভিসের লোকেরা আছেন, আপনারা দেখছেন, আমরা দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আপনারা আমাদের সহায়তা করুন। হ্যাঁ, যাত্রী আসেন। কোন জায়গা থেকে গাড়ি আইছে? বুলাগঞ্জ থেকে আনলো। যাত্রীর কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না? আগুন লাগলো গিলা? হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, যাই হোক, আপনারা দেখছেন, আমরা চেষ্টা করছি আপনাদের কাছ থেকে জানানোর। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। এই যে দেখেন বাসের আগুন, এখনও গাড়ির ভিতরে লোকেরা আছে। ফায়ার সার্ভিসের লোকেরা কাজ করছেন গাড়ির ভিতরে থেকে, এবং ধোঁয়া এখনও উঠছে। এই রিক্সের মধ্যে কিন্তু তারা ভিতরে আছেন, এবং গাড়িতে যাত্রী ছিল, তবে কোন জায়গা থেকে আসছে? ভোলাগঞ্জ থেকে আসছে যাত্রী ছিল। তবে হ্যাঁ, প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি সরাসরি। হ্যাঁ, এখানে দেখেন অনেকেই স্বেচ্ছায় ফায়ার সার্ভিসের সাথে সহযোগিতা করছেন অনেকেই। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যাতে গাড়িগুলো নিয়ন্ত্রণে যেতে পারে, জ্যাম না লাগে। সারাদিন ছিল ধর্মঘট। আপনারা জানেন যে ধর্মঘটে অনেক গাড়ি আটকা পড়েছিল, তো আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। স্বেচ্ছায় অনেকেই কাজ করছেন। আমরা দেখছি সিলেটের খুবই পরিচিত মুখ হাবিবুর রহমান খোকন, তিনি দীর্ঘ সময় থেকে এখানে সহযোগিতা করছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। আপনারা দেখুন, শেয়ার করুন, সহায়তা করুন। না, আমরা এই যে দেখেন বাসটি কিভাবে জলে পুড়ে ছাই হয়ে গেছে। তবে যাত্রীভর্তি বাস ছিল, এটা আমরা জানলাম সিলেট এয়ারপোর্ট সড়ক থেকে। আমরা সরাসরি এটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আজকে সারাদিন ধর্মঘট ছিল। ধর্মঘটে রেকর্ড হচ্ছে না, ওকে দিও আমার রেকর্ডটা দিও আমারে। প্রিয় দর্শক, আপনারা দেখেন, এই যে দেখেন, আমরা আপনাদেরকে সরাসরি এয়ারপোর্টের রোডে যে দুর্ঘটনাটি ঘটেছে সেটা আমরা তুলে দিচ্ছি। আজকে ধর্মঘট ছিল, 5 দফা দাবি ছিল। ফায়ার সার্ভিসের বেশ কিছু গাড়ি আছে এখানে। আগু দিয়া যাইও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তুললাম, দিলাম আমার ওগুতা হোয়াটসঅ্যাপে যাইতো না। তাহলে 6 মিনিটের ভিডিও। হ্যাঁ, আগুন জ্বলে নেব।
এই যে এখনো আগুন ধরতে শেষ করে দিচ্ছে নাকি? এই যে আগুন আগুন ধরে উপরে আগুন ধরতেছে তো। যাই হোক, এই যে দেখেন অনেক গাড়ি আছে, আমরা আপনাদেরকে সেটার চেষ্টা করছি দেখানোর জন্য এবং দেওয়ার জন্য। সরাসরি বাসটি জ্বলে গেল, অনেক যাত্রী ছিল বাসের মধ্যে। এই যে আমরা সরাসরি এটা আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেট এয়ারপোর্ট সড়ক থেকে। এখনো বাসের উপরে আগুন জ্বলছে, আপনারা দেখেন। আগুন মনে হয় ওয়ারিং থেকে ধরছে মনে হয়। এই যে বাসের উপরে এখনো কিন্তু আগুন দেখা দিছে, এই যে দেখেন এখনো বাসের উপরে আগুন জ্বলছে, এখনো আগুন পুরোপুরি ভাবে নিমে নাই। পুরোপুরি আগুন নেবে নাই, কিন্তু যাতে রাস্তার পথচারীদের ভোগান্তিতে পড়তে না হয় ফায়ার সার্ভিসের লোকেরা গাড়ি ক্লিয়ার করে দিয়েছেন, রাস্তা ক্লিয়ার করে দিয়েছেন। এর মধ্যে আপনারা দেখছেন যে শত শত গাড়ি এই মুহূর্তে আটকা পড়েছিল, সেটা তারা ক্লিয়ার করে দিয়েছিলেন। আমি যেটা চালাইছি এটা ঠিক আছে, আর ওই যে আমার লগে যেটা সেটা এই যে দেখেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আপনাদেরকে এই ভিডিওটি উপস্থাপন করছি। এখনও আগুন আছে, ফায়ার সার্ভিসের লোকেরা সর্বোচ্চ চেষ্টা করছেন যে কোনো ভিতরের কোনো জায়গায় আগুন থেকে থাকলে সেটা যাতে নিমানো যায়। আমরা আগুনের কিছু দৃশ্য দেখতে পাচ্ছিলাম কিছুক্ষণ আগে, তবে তারা আবার পানি দিয়ে সেটা নিমানোর চেষ্টা করছেন। ফায়ার সার্ভিসের বেশ কিছু লোক এখানে অংশগ্রহণ করেছেন। সরাসরি আমরা আছি, আপনারা জানেন ধর্মঘট চলছে এবং ধর্মঘটের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে তারা বসে আছেন। জেলা প্রশাসক সহ শ্রমিক নেতৃবৃন্দ বৈঠক চলছে সিলেট সার্কিট হাউসে। আমরা সেই বিষয়টিও আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এটা হচ্ছে বিআরটিসি বাস, আপনাদের হাতের নিয়ে কীভাবে আগুন লাগলো? হ্যাঁ, বিস্তাকান্দি থেকে আসছি। আচ্ছা, ওই জায়গায় অবরোধ করছে, অবরোধে গ্লাস ভাঙছে, গ্লাস ভাঙার পর এদিকে আসছি, 3-4 জায়গায় আটকেছে। আগুন কই থেকে এলো, সামনে থেকে তো আগুন আসার কথা। একটু আমাদের বলেন, একটু আমরা এটা আমগো ভাই সমস্যা। আচ্ছা তো বুঝছি বুঝছি এমনি গেছিলেন বিস্তাকান্দিতে ঘুরতে। আচ্ছা, তো সেখানে যাত্রী মানে কোন যাত্রী ছিল, কোন জায়গা থেকে আসছিলেন আপনারা? কবে আসছিলেন, আজকে না কালকে? শনিবারে আসছিলেন। গোলাগঞ্জ গেছিলেন। আর এর আগে কিন্তু আপনাকে বাইরে ছিলেন ঘুরে আসছিলেন, মানে আসছেন ঢাকা থেকে মূলত। আচ্ছা, ঢাকার ঢাকার যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হচ্ছিল আপনাদের? গাড়ি কি সামনে থেকে আগুন লাগছে, তো ওয়ারিং থেকে আগুন লাগছে? যাই হোক, গাড়িতে থাকা একজন যাত্রীর কাছ থেকেই আমরা কিছু তথ্য জানলাম যে তারা ঢাকা থেকে ঘুরতে আসছিলেন সিলেটে। তারা দুটি বিআরটিসি বাস নিয়ে আসছিলেন, একটির মধ্যে আগুন লেগে গেছে এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আর সাথে সাথে কিন্তু ফায়ার সার্ভিস আসার কারণে তারা আগুনটা লিমাতে সক্ষম হয়েছেন এবং এখনও চলছে আগুন লিমানোর কাজ। ফায়ার সার্ভিস সরাসরি সেখানে আছেন। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি এয়ারপোর্ট রোড সিলেট থেকে আজকের যে দৃশ্যটি আমরা উপস্থাপন করছি সেটা আপনারা দেখছেন। সিলেট এয়ারপোর্ট রোডে বিআরটিসি বাস, যেটা আমরা জানলাম যে ঢাকা থেকে বাসটি এসেছিল যারা পর্যটন স্পটগুলো দেখার জন্য
বিনোদন প্রিয় পর্যটন প্রিয় মানুষগুলো ছিলেন। তারা দুটি বাস নিয়ে আসছিলেন। একটি বাসের মধ্যে এই আজকে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন ভোলাগঞ্জের সাদা পাথর দেখেই। তো সেই সময় কিন্তু এয়ারপোর্ট রাস্তায় এই দুর্ঘটনার শিকার হয়েছে। বাসে ওয়ারিং থেকে আগুন দেখা দিয়েছে। পরবর্তীতে সিলেটের ফায়ার সার্ভিস এসে তারা এটাকে আগুন নিভিয়ে নিয়ন্ত্রণে নিয়ে আসছেন। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের লাইভটি সরাসরি যেটা আমরা জানলাম, এই গাড়ির যাত্রী ছিলেন অথবা চালক হবেন তিনি বলেছেন, আমাদেরকে জানিয়েছেন তিনি ক্যামেরার সামনে আসতে চাচ্ছেন না, হয়তো অনেকটা অসুবিধা হতে পারে বলে। তো আমরা আপনাদেরকে এটা জানানোর চেষ্টা করেছি সিলেট এয়ারপোর্ট সড়কে যে ঘটনাটি ঘটেছে। প্রচুর গাড়ি, যদিও ধর্মঘট ছিল তারপরও প্রচুর গাড়ি আটকা পড়েছে। আমরা সরাসরি বিআরটিসি বাসে আছি এবং এখানে দেখছি সিলেটের খুবই পরিচিত মুখ হাবিবুর রহমান ফুকন। ওনাকে দেখতে পাচ্ছি যে প্রথম থেকে তিনি মানে এখানে রাস্তাতে যাতে যানজট না লাগে তিনি ফায়ার সার্ভিসের সাথে সহযোগিতা করছেন রাস্তা ক্লিয়ার করার জন্য। হ্যাঁ, সহযোগিতা করছেন। আমরা এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আগুন লেগে জ্বলে গেল, বাসটি পুড়ে ছাই। ফায়ার সার্ভিসের সহযোগিতা যতটুকু সম্ভব হয়েছে তারা নিবানোর চেষ্টা করেছেন। আমরাও চেষ্টা করছি আপনাদের কাছে সেটা সরাসরি সিলেট এয়ারপোর্ট সড়ক থেকে উপস্থাপন করতে। গাড়ি অনেক জ্যাম লেগে যাচ্ছে এবং আমরা এখানে বাসের যে নাম্বারটি আছে সেটা আমরা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। এই হচ্ছে বাসের নাম্বার, আমরা আপনাদেরকে সরাসরি তুলে দিচ্ছি। আমরা মতিঝিল বাস লেখা আছে, মতিঝিল ডিপুর বিআরটিসি বাস এটা। এই যে দেখেন সিলেটে এটা চলে গেল। ডিপো হচ্ছে মতিঝিল, ঢাকা। এই নম্বর আমরা চাই এটা শেয়ার করে আপনারা অবশ্যই দেখিয়ে দিবেন। মতিঝিল ডিপো থেকে এটা আসছে। এই যে বাসের নাম্বার এবং লেখা আছে মতিঝিল ডিপো। তারা ঢাকা থেকে আসছিলেন ঘোরার জন্য। গত শনিবারে তারা আসছেন, আমরা যতটুকু জানলাম যে শনিবারে তারা আসছিলেন। আজকে তারা ঢাকায় ফেরার কথা। তারা জাফলং গিয়েছিলেন, সিলেটের বিভিন্ন স্পট ঘুরেছেন। তো ফেরার কথা ছিল আজকে, এখান থেকে সরাসরি তারা ঢাকার উদ্দেশ্যে যাবেন। কিন্তু এখানে এসেই কিন্তু তারা এই দুর্ঘটনার শিকারে পড়লেন। গাড়িতে আগুন লেগে গেল ওয়ারিং থেকে। হ্যাঁ, ঝুঁক আছে। আরে বাপ রে বাপ, কি বলেন? ফায়ার সার্ভিসের কয়েকটি টিম এসে কাজ করছে গাড়িতে এবং তারা উপরে কোনো জায়গায় আগুন আছে কিনা সেটাও কিন্তু চেষ্টা করছেন দেখার জন্য। অনেক গাড়ি আছে এখানে। আপনারা দেখছেন, আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি। স্বেচ্ছায় হাবিবুর রহমান ফুকন প্রায় প্রথম থেকেই কিন্তু দেখছি তিনি সহযোগিতা করছেন এই এখানে যাতে জ্যাম না লাগে রাস্তায়। পুলিশ আছেন, আইনশৃঙ্খলা বাহিনীর লোক আছেন এবং তাদের সাথে তিনি রাস্তা ক্লিয়ার রাখার জন্য কাজ করছেন। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি আমাদের আজকের এই ভিডিওগুলো। সরাসরি আপনারা যারা আছেন অবশ্যই দেখবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ঢাকা মতিঝিল ডিপো থেকে এই বাসটি আসছে, আপনারা দেখলেন, আমরা দেখানোর চেষ্টা করেছি। এখানে পেছনে লেখা আছে মতিঝিল ডিপো। আমরা জানলাম যে গত শনিবারে তারা সিলেটে আসছিলেন ঘোরার জন্য, বিনোদন প্রিয় পর্যটন স্পট দেখার জন্য। তারা দুটি গাড়ি আসছিলেন, একটি বাসে আগুন লেগেছে, একটি সামনে রাখা আছে। তো এই হলো বিআরটিসি ডিপো, মতিঝিল ডিপুর বাস, যেটা আমরা নাম্বারগুলো আপনাদের কাছে উপস্থাপন করে দিয়েছি। ইতিমধ্যে মতিঝিলের যারা আছেন দায়িত্বশীল তারা হয়তো ভিডিওটি দেখবেন, আপনারা একটু শেয়ার করে দিতে পারেন।
তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের ভিডিও। আশা করছি আপনারা যারা আছেন দেশে বিদেশে সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন আর বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন। আজকের ভিডিও সিলেট এয়ারপোর্ট সড়ক থেকে। ফায়ার সার্ভিসের লোকেরা উঠছেন বাসের উপরে, কাজ করছেন। উপরে যদি কোনো জায়গায় আগুন থেকে থাকে তাহলে সেটা যাতে ভালো করে নেবানো যায় তারা চেষ্টা করছেন দেখার জন্য যে কোনো জায়গায় কোনো আগুন আছে কিনা। একদম পুরোপুরি নিশ্চিত হতে চাচ্ছেন তারা এবং নিশ্চিত হয়ে তারা কাজ করছেন। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা দেখলাম এখানে ফায়ার সার্ভিসের লোকেরা আছেন এবং আছেন এখানে আইন শৃঙ্খলা বাহিনী লোকেরা, সবাই কিন্তু কাজ করছে মাঠে। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকেন আর সব সময় উপযোগী ভিডিওগুলো উপভোগ করেন। আল্লাহ হাফেজ। যাই হোক প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি এয়ারপোর্ট সড়কের যে দুর্ঘটনাটি ঘটেছে সেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। আপনারা দেখছেন ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি টিম এখানে এসেছে, তবে যতটুকু আমরা জানলাম ততটুকু আপনাদের কাছে উপস্থাপন করেছি। তারা ঢাকা থেকে দুটি বিআরটিসি বাস নিয়ে সিলেট তথা সিলেটের বিভিন্ন বিনোদন এলাকা ঘুরতে আসছিলেন। শেষ পর্যন্ত তারা যদিও শনিবারে সিলেট আসছিলেন, আজকে তারা সাদা পাথর ঘুরে যাবার পথে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে। তো এখানে দেখেন আরেকটি বাস আছে, তাদের সাথে আরেকটি বাস, এই বাসে তাদের যাত্রীরা আছেন। এই দুটি বাসইতে কিন্তু তারা মতিঝিল থেকে আসছিল। আমরা দেখি তাদের সাথে একটু কথা বলা যায় কিনা। এই হচ্ছে আসলে তারাই কিন্তু আসছিলেন বিভিন্ন জায়গা থেকে ঘোরার জন্য এবং ঢাকা মতিঝিল থেকে তারা আসছিলেন এবং এখানে আসার পরে কিন্তু একটি বাসের এই দুর্ঘটনাটি ঘটেছে এবং অন্য বাসটি কিন্তু এখানে আছে দাঁড়িয়ে। তো আমরা দেখছি যে মতিঝিল ডিপুর বাস এগুলো। আপনারা মানে আপনারা যাত্রী না? আপনারা যাত্রী না? ও যাত্রী আছে এখানে। এই যে আরেকটি বাস আছে, আপনারা দেখেন, এটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ও সামনে সামনে ওই সামনের লোক হবে, সামনের লোক হবে। আপনারা কি বাসে এই বাস একসাথে আপনাদের বাসে কিভাবে এটা আগুন লাগলো বা আপনারা আসছিলেন কোন জায়গা থেকে? ঢাকা মতিঝিল থেকে নাকি? আমরা একটা রিপোর্ট করতেছি। না, আমরা তো এটা তো এখনই করার দরকার, আমরা করতেছি আগে, এটা লাইভটা দিলাম আগে। এখন আমরা জাস্ট আর যাই হোক, আসলে তাদের এই দুটি বাসই কিন্তু একসাথে ছিল। তারা অনেকেই কথা বলতে চাচ্ছেন না, কেন জানি না, তবে আমরা চেষ্টা করেছিলাম যে এটা জানার জন্য বা জানানোর জন্য। হ্যাঁ, তো আমরা আসলে এই যে একটা বাসের মধ্যে শোনেন ভাইয়া, এখানে সবাই ট্রমাটাইজ, বোঝেন? একটা হিউম্যান বিং হন, মনুষ্যত্ব দেখান, লাইক অনেক পরে পাবেন। শোনেন, মানুষ মেন্টালি ট্রমাটাইজ ভাই। ঠিক আছে, কথা বলছেন তো, আমরা তো মানছি এটা। না ঠিক আছে, আপনারা যান, আমরা চলে যাচ্ছি। আপনারা যান, আপনারা তো বলছেন কথা বলবেন না, আমরা কি বলছি আপনাদের সাথে কোনো কথা? না, দাঁড়াই আছি, আমরা তো আপনাদের সাথে কথা বলি নাই। আমরা যদি কথা বলতাম তাহলে না আপনারা বলবেন। লাইভ করতে আছে, গাড়িতে আগুন লাগছে, এটা তো হবেই, এটা মানুষের নিউজটা করবে না। আপনারা কথা বলতে চাচ্ছেন না, আমরা তো বলি নাই যে এটা তো বলি নাই আপনাদেরকে। যাই হোক, আসলে আমরা বুঝতে পারতেছি না যে এখানে আপনারা দেখেন যে 2-3টি ফায়ার সার্ভিসের লোক এখানে আসছেন এবং আগুন নিভিয়েছেন। এবং আমরা যতটুকু জানলাম যে দুটি বাস ছিল এখানে এবং দুটি বাসের মধ্যেই কিন্তু একটি
আছে, অন্যটিতে আগুন লেগে গেছে। আমরা সেই বাসটি আপনাদের কাছে উপস্থাপন করলাম যেটি আছে, এবং একটি বাসে আগুন লেগেছে। যতটুকু জেনেছি যে ফায়ার সার্ভিস এসে নিমিয়েছে, এবং এখানকার স্থানীয় লোক বা তাদের কাছ থেকেও আমরা আরও জানলাম যে এটা তারা আসলে কি যে এই ওয়ারিং থেকে তাদের আগুনটা লেগেছে। তো যাই হোক, প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি। আসলে সকলের সেন্টিমেন্ট আসলে কিভাবে আছে এটা আমরা বলতে পারতেছি না। তাদের আসলে কী যেন কী হয়েছে এটাও আমরা বুঝতে পারতেছি না, বা তারা কেন আসছে বা কিভাবে আসছে। যতটুকু আমরা জানলাম যে তারা ঘুরতে আসছিলেন। তো অনেকেই অনেক সময় তাদের মন মানসিকতা ভালো থাকে না, না থাকারই কারণ যেহেতু একটা দুর্ঘটনা ঘটেছে। তো চেষ্টা করেছিলাম তাদের সাথে কথা বলার, কিন্তু শেষ পর্যন্ত বলা হলো না বা জানাও হলো না। তো ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন। তাদের দুটি বাসের মধ্যে একটি বাসে আগুন লেগেছে, সেই বিষয়টি আমরা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করলাম। ঢাকা মতিঝিল ডিপো থেকে যে বাসগুলো আসছে, যেটাতে আগুন লেগেছে সেটার নাম্বারও দিয়েছি, এটাও আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করেছি। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। তো